লক্ষ লক্ষ আমাদের ভাই বোনদের তোমরা শহীদ করছো। তোমরা অপেক্ষা করো, নিশ্চয় এর হিসাব নেওয়া হবে। প্রতিটা বিন্দুর রক্তের হিসাব নেওয়া হবে। তোমরা যেভাবে জুলুম নির্যাতন করছো, এর প্রতিটা কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে। নিশ্চয় একদিন ইমাম মাহাদি আসবেন, আর এর হিসাব, এই জুলুম নির্যাতনের শেষ একদিন নিশ্চয়ই হবে, এবং এর শাস্তি তোমরা অবশ্যই পাবে। আমার আল্লাহ, তুমি অতি তাড়াতাড়ি ইমাম মাহাদিকে পাঠাও। এইভাবে জুলুম নির্যাতন আর সহ্য হইতেছে না। তারা যা ইচ্ছা যা খুশি তা করতেছে। আমাদের ভাই বোনদের এইভাবে তারা শহীদ করতেছে, কিন্তু তারা এই শহীদ করার পরে আরো আনন্দ ফুর্তি করতেছে। যেমন তারা কি বড় একটা কাজ করলো, এরকম একটা উপলব্ধি তাদের মধ্যে কোনো অনুশোচনা বা বিবেক বলতে কিছু নাই। লক্ষ লক্ষ ভাই বোনকে শহীদ করা হয়েছে। এর ভিতরে বাংলাদেশের কিছু হুজুর আছে দেখলাম, যারা ফিলিস্তিন গাজা তারা শিয়া নাকি সুন্নি এই নিয়ে মতভেদ করতেছে। তাদের ভিতরে বিবেক বলতে, মানবতা বলতে আসলে কিছুই নেই। লক্ষ লক্ষ ভাই বোনদের শহীদ করতেছে, তাদের বিষয় চিন্তা না করে তারা চিন্তা করে যে তারা শিয়া নাকি সুন্নি। তোমরা তো ঘরে বসে শুধু ফতুয়া দিতে পারো, কিন্তু যুদ্ধের মাঠে জুলুম নির্যাতনকারীর বিপক্ষে কোনো সময় যুদ্ধে অংশগ্রহণ করার মতো সাহস তোমাদের হবে না। এত নির্যাতন এত জুলুমের পরেও তোমরা এই শিয়া সুন্নির উপরে বিভেদ তৈরি করতেছ। তোমাদের সুন্নি খ্যাত যেই দেশগুলো আছে, সেই দেশগুলো তো আজকে তাদের সাথে হাত মিলিয়েছে। এত নির্যাতন জুলুমের পরেও তো তারা কোনো একটা কথা বলে নাই। লক্ষ লক্ষ মানুষ আমাদের ভাই বোন শহীদ হওয়ার পরেও একটা অনুশোচনা পর্যন্ত তাদের কাছ থেকে পাওয়া যায় নাই। আর ইরান সরাসরি তাদের বিপক্ষে যুদ্ধ করতেছে, আর তোমরা ইরানের বিপক্ষে কথা বলতেছ। তোমাদের বিবেক জ্ঞান সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ, জানি এই অত্যাচারীদের ধ্বংস একদিন নিশ্চয়ই হবে। এইটুকু হায়াত দিও আল্লাহ, যেন এই অত্যাচারীদের ধ্বংস নিজের চোখে দেখে যেতে পারি।